This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়িতে আবারও নজর রাখবো কারণ এবিভিপির মিছিল ধুমধুমার পরিস্থিতি। সেখানে আমরা দেখছিলাম পুলিশ ব্যারিকেড করে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু যারা আন্দোলনকারী তারা এগিয়ে যেতে চান। এই মুহূর্তে তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কি চলছে অবশ্যই জানবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একটা শান্তিপূর্ণ মিছিল আসছিল, তারপর হঠাৎ করে দেখলাম ছন্দপতন, কি হলো? সুব্রত, পুলিশ কি নিয়ে পালালো তোমাদের কাছ থেকে? মমতার ছবি আমরা পড়তে যাচ্ছিলাম, আমার হাত থেকে পুলিশ নিয়ে পালিয়ে গেল চোরের মতো। কে ছবি পড়ালো আমরা সেটাই বুঝতে পারছি না। কে ছবি পড়ালো আমরা সেটাই বুঝতে পারছি না। কে ছবি নিয়ে গেল আমাদের কাছ থেকে? পুলিশ না অন্য কেউ। কেন পুলিশ কি পুরাতে দেবে না বলেছে? সুপ্রিম কোর্টের যে অর্ডার তাকে অমান্য করছে। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বল প্রয়োগ, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বল প্রয়োগ করার চেষ্টা করে। আমরা দেখতে চাই পুলিশের কত গুলি আছে আমাদেরকে মারবে। একদম, আমি দেখাও ছবিটা দেখাচ্ছি। কার্যত বিক্ষোভ কিন্তু শেষের দিকে ছিল। শেষ কর্মসূচি হিসেবে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার কথা ছিল এবিভিপি কর্মী সমর্থকদের, কিন্তু আচমকা যে পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি ছিল সেই পোস্টার কার্যত ছিনিয়ে নিয়ে পুলিশ কর্মীরা দৌড়ে পালিয়ে যান। এরপরেই কিন্তু কার্যত প্রবল বিক্ষোভ আবার শুরু হয়ে যায়। আবার ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে পড়েন এবিভিপি কর্মী সমর্থকরা। পুলিশ তাদের ঘিরে ধরে, ফলে আবারও উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার কর্মসূচি ছিল এবিভিপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কার্যত পুলিশ কর্মীরা চুরি করে নিয়ে যায় অভিযোগ করছেন এবিভিপি কর্মী সমর্থকরা। শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম আপনাদের, দিকে দিকে প্রতিবাদের গর্জন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার চলে যাব ময়দানে। সেই ময়দানে তিলোত্তমার বিচার চেয়ে পথে ক্রীড়া মহল, সেই ছবি আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলি রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। কৌস্তব, দেখো ময়দানেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ, তিলোত্তমার বিচার চাই এবং ময়দানের সমস্ত যে ক্রীড়াবিদ অর্থাৎ প্রাক্তন বর্তমান বিভিন্ন যে ফুটবলাররা রয়েছেন, শুধু ফুটবলার নয় বিভিন্ন যে ক্রীড়াবিদ অন্যান্য যে খেলাধুলার যে দাবারু, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দীপেন্দু বড়ুয়াকে বিভিন্ন জন কিন্তু এখানে এক হয়েছেন। দীপেন্দুদা কি বলবেন? দীপেন্দুদা এখানে আপনারা এক হয়েছেন, গৌতমদা আপনারা এখানে এক হয়েছেন সবাই মিলে, আপনারা কি বার্তা তুলে ধরতে চাইছেন এই ময়দানে সবাই মিলে এক হয়ে? কালো ব্যাচ করে তিলোত্তমা কাণ্ডের, তিলোত্তমার বিচার চাই, কি বলবেন? অবশ্যই এটা বিচার চাই। মানে এরকম ঘটনা এর আগে আদৌ হসপিটালের মধ্যে ঢুকে এরকম নারকীয় ঘটনা, এই অত্যাচারে নৃশংস বিভিন্ন যে মুলাদির কাছে আমি একটু যাওয়ার চেষ্টা করবো। মুলাদি, আপনি কি বলবেন যে বিভিন্ন জায়গায় আপনারা যে প্রতিবাদ করছেন এবং এই আজকে পা মিলিয়েছিল আগে, কিন্তু তবুও আমি বলবো আমরা সবাই খেলোয়াড়রা একত্রিত হয়েছি প্রতিবাদ করার জন্য। আমরা প্রতিবাদ করছি, আমরা নিন্দা করছি এরকম জঘন্য অপরাধের জন্য। আমরা চাই এর একটা জাস্টিস হোক, জাস্টিস চাইছি, আমরা জাস্টিস চাইছি। আমরা আজকে এসেছি একটা বোনের জাস্টিস জন্য। এরকম অন্যায় যেন আর কখনো না হয়, এরকম চরম শাস্তি দাও যাতে মানুষ ওখানে গিয়ে বিভিন্ন যে ক্রীড়াবিদরা রয়েছেন, অর্থাৎ এখানে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন ক্রীড়াবিদরা, ফুটবলার, শুধু ফুটবলার বা ক্রিকেটার বা অন্যান্য খেলাধুলা নয়, বিভিন্ন সব অর্থাৎ ক্রীড়া মহল বলতে যা বোঝায় সেই ক্রীড়া মহল কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে এবং তারা কিন্তু একটাই কথা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তিলোত্তমার বিচার চাই এবং এই যে নারকীয়ভাবে যে তাকে যে খুন করা হয়েছে তার বিচার চাই। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিচার চেয়ে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সবাই কিন্তু পথে নামছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। অন্যথা কিন্তু নয় এই ময়দানের আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা বিচার চেয়ে পথে নেমেছিলেন গত রবিবার দিন। এবার কিন্তু ময়দানের ক্রীড়ার সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, অর্থাৎ বিভিন্ন যে ফুটবলার, সেটা প্রাক্তন বা বর্তমান যে ফুটবলার, ক্রিকেটার কিংবা অন্যান্য খেলাধুলার সঙ্গে অর্থাৎ যে মাইনর স্পোর্টসগুলো রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, সেই সমস্ত ক্রীড়াবিদরা কিন্তু এখানে এসছেন। তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। শুরুতে তারা একটা প্রতিবাদ সভা করেছিলেন। তাদের ডেস্টিনেশন কত অবধি, তাদের ডেস্টিনেশন কি? ময়দানের ছবি আমরা দেখছি, তারা কত দূর হাঁটছেন প্রতিবাদ মিছিল নিয়ে?
দেখো এই মুহূর্তে তারা যেটা করবে তারা হচ্ছে ঠিক গোষ্ঠপাল যে মূর্তির পাদদেশ রয়েছে সেখান থেকে আকাশবাণী হয়ে তারা আকাশবাণী পাশ দিয়ে যে পুরো যে রাস্তাটা রয়েছে সেটাকে রাউন্ড করে তারা ঘুরবেন এবং ঘুরে তারপরে আবার সেই গোষ্ঠপাল মূর্তির পাদদেশেই তারা সেই মিছিলটাকে শেষ করবেন। এই মুহূর্তে কিন্তু ঠিক বিধানসভার উল্টো দিকে অর্থাৎ বিধানসভা এবং ইডেন গার্ডেন্সের সামনে যে রাস্তাটা রয়েছে এই মুহূর্তে সেইখানে কিন্তু রয়েছে এই মিছিলটা এবং যে সমস্ত ক্রীড়াবিদরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম সরকার, অমিত ভদ্র, দেবাশিস মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, তারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন যে প্রাক্তন যে ফুটবলাররা রয়েছেন, অনিত ঘোষ, সে সমস্ত ফুটবলার এবং বর্তমান ফুটবলারদের মধ্যে অরিন্দম ভট্টাচার্য এবং প্রাক্তন ফুটবলারদের মধ্যে এবং উল্লেখযোগ্য নাম সুব্রত পাল, এরা প্রত্যেকেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। এবং তুমি যদি বলো তাহলে সোমা বিশ্বাস অ্যাথলেটিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি সেই সোমা বিশ্বাস কিংবা সাঁতারু বুলা চৌধুরী, আমরা এখানে দেখতে পাচ্ছি দাবারু দিব্যেন্দু বড়ুয়া, প্রত্যেকেই কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন, তারা কিন্তু পা মেলাচ্ছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই একটাই কথা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ আমি জানি যে তারা এই মুহূর্তে কিছু বক্তব্য রাখতে চান না, তারা আলাদা করে মঞ্চ করে সেখান থেকে কিছু প্রতিবাদ জানাবেন, তবুও যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়। একেবারে এরকম আমি চেষ্টা করবো, এখানে কিন্তু বিভিন্ন ক্রীড়াবিদরা রয়েছেন বা ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একটু সমাধির কাছে জানতে চাইবো যে সমাধি, আপনারা আজকে পা মিলিয়েছেন এইখানে মিছিলে এবং এই কাণ্ডের প্রতিবাদ করছেন, একটাই কথা, জাস্টিস। চলো আগে চলো। সোমা বিশ্বাস তিনি তারাও কিন্তু একটাই কথা বলছেন যে তারা প্রত্যেকে কিন্তু বিচার চায়। একেবারেই কৌস্তব, তুমি নজর রাখো, তারা এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না, অবশ্যই পরে যারা মঞ্চে উঠে তারা প্রতিবাদ মঞ্চ থেকে কিছু বক্তব্য বলবেন। সরাসরি চলে যাবো এবার স্বাস্থ্য ভবনে, আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয় থেকে আরো ডিটেলে জানবো। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চলেছে যে প্রতিনিধি দলের সদস্যরা যারা স্বাস্থ্য ভবনের যারা আধিকারিকরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা করতে গেছেন, তারা কিন্তু এখনও ভেতরে রয়েছেন, তারা কথা বলছেন। তবে যতক্ষণ না পর্যন্ত তারা বেরিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত যে সমস্ত দাবি দাবাগুলোকে সামনে রেখে তারা আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান বা ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচি বা এই কথা বলার পর আধিকারিকদের সঙ্গে তারা কতটা সন্তুষ্ট হচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট হবে। তবে তার পাশাপাশি তোমাকে যেটা দেখানোর চেষ্টা করবো, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হতে চললো যে কর্মসূচি সিজিও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযান, এবং যে অভিযানে জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নয়, শহর কলকাতার একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি কোচবিহার মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে আসা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে বা স্বাস্থ্য ভবন অভিযানে পা মিলিয়েছিলেন, সুর মিলিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু যেখানে তাদেরকে যখন পুলিশ বাধা দেয় সেই পুলিশি বাধার মুখে পড়ে তারা রাস্তার উপরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন, সেখান থেকেই তারা স্লোগানে ঝড় তুলতে শুরু করেছিলেন। এতক্ষণ ধরে স্লোগান শাউটিং হচ্ছিল এবং এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যারা অবস্থানে বসে রয়েছেন তারা উই শ্যাল ওভারকাম এই গানের সুরে সুর মেলাতে শুরু করেছেন। তার পাশাপাশি আরও যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারাও কিন্তু তাদের এই রাস্তার উপরেই রয়েছেন এবং এই স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা অর্থাৎ ইকো পার্কের দিকে যাওয়ার যে রাস্তা এবং অন্যদিকে ছবি আপনারা দেখছেন একেবারেই সুপ্রিয়, তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাচ্ছি রাজপথে শত পুলিশি বাধার পরেও তারা এখন অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। সরাসরি চলে যাব শ্যামবাজারে, বিজেপির ধর্ণা অবস্থান, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে। তাই এই লড়াই লড়তে হবে আমাদের, সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হতে পারে না। বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে চোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো আর চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসাতলে গাড্ডায় পাঠিয়ে দেওয়া মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা
এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। সারা বছর এমন ভাব যেন এরা বিজেপির থেকেও বেশি লড়াই করতে চায়, আর ভোট এলেই নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবারের লোকসভা ভোটেও 12টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে এই তথাকথিত মাকু আর সেকুরা। এদের থেকেও সাবধান থাকতে হবে। আমাদের 5 দিন ধরে ধর্ণা চলবে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান, এই লড়াই ভারতীয় জনতা পার্টি আরো তীব্র থেকে তীব্র করবে। গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা 9 তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আমরা 14 তারিখে রাত্রিবেলা আরজি করের ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা, সিসিটিভি লোপাট করা, ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জির লাল চুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এই দাবি এখান থেকে করতে চাই। এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি, নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে, মধ্যমগ্রাম থেকে গুন্ডা এসেছে, উত্তর হাওড়া বালি থেকে নিবেদিতা ডানলপ হয়ে ছোট ছোট ম্যাটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে। পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জির। শিক্ষা দাও কার্যকর করেছেন ফিরাদ হাকিম, অতীন ঘোষ, জড়ো করেছেন টিটাগড়, দমদম, পানিহাটি, কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে। 32 জনকে তুলে নিয়ে গেছে লালবাজার। 27 জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে এসে মোবাইলে ছবি তুলছিল। মাত্র 5 জন অ্যাকিউজড। কাদের আড়াল করছেন আপনি? কাদের আড়াল করছেন? আড়াল করুন, বিজেপি ছাড়বে না। আমাদের লড়াই রাজপথে চলবে, আইনি লড়াই চলবে। নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে, কোনো শর্ত ছাড়াই, রাজনীতি ছাড়াই, ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধর্নাতে যোগ দিন, দলে দলে যোগ দিন। এই ধর্না মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ, এই ধর্না মঞ্চ হয়ে উঠুক